সো হ্যালো গাইস, ওয়েলকাম টু বিংলিশ अगेन। তো আমরা জানি যে আমরা ইরর নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের ইররের ফিফথ ক্লাস। আর হ্যাঁ, আগের দিন আমরা 80 পর্যন্ত আলোচনা করেছি, আজকে আমরা 81 থেকে দেখব। আর আর হ্যাঁ, শুরু করার আগে একটা কথাই বলবো যে আমি তোমাদের সেই সমস্ত এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকটা ক্লাসে। যে এক্সাম্পলগুলো বা যেগুলো কোনো না কোনো এক্সামে এসেছে আর যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রম ইউর এক্সাম পার্সপেক্টিভ। তো তো এটাই বলার। আর চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। তো 81 দেখো কি বলছে। বিং ভেরি ইল শি কুড নট কমপ্লিট দিস টাস্ক ইন টাইম। বলছে যেহেতু নিচে কি লেখা আছে দেখে নেবো। বলছে যেহেতু সাবজেক্ট শি আছে তাই হিজ উঠে গিয়ে হার হবে। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি সিম্পল বাট ভেরি ইম্পর্টেন্ট। শুধুমাত্র একটু খেয়াল করার ভুলে তোমরা এটা ভুল করে ফেলবে। দেখো কি বলেছে, বিং ভেরি ইল, খুব অসুস্থ হওয়ার কারণে শি কুড নট কমপ্লিট হিজ টাস্ক। দেখো সাবজেক্ট কিন্তু এখানে শি আছে, তো সাবজেক্ট শি থাকলে হওয়ার কথা কি হিজ না হার। তো তার বলছে সাবজেক্ট যখন মে, তাহলে তার বললে কি হবে, হিজ না হার হবে। তো ভেরি সিম্পল, বাট আমরা মাঝে মাঝে এগুলো খেয়াল করি না। তো অপশন সি তে হিজ উঠে গিয়ে হার হবে। তো কি হবে, ভেরি বিং ভেরি ইল শি কুড নট কমপ্লিট হার টাস্ক ইন টাইম। সে খুব অসুস্থ হওয়ার কারণে তার কাজটা সময় মতো করতে পারেনি। তো গেল। এবার দেখো 82 কি বলছে। 82 বলছে উইদাউট টেকিং প্রপার কেয়ার, উইদাউট টেকিং প্রপার কেয়ার the doctors could not have been saved the life of his patient। বলছে কোনো রকম প্রপার কেয়ার, বলছে উপযুক্ত যত্ন ছাড়া, ঠিক আছে, উপযুক্ত যত্ন ছাড়া, এখানে উইদাউট টেকিং স্পেলিংটা ভুল আছে, TAL হয়ে গেছে, ওটা TAK হবে, এলটা আর কি বাদ যাবে। তো উইদাউট টেকিং প্রপার কেয়ার, প্রপার মানে উপযুক্ত যত্ন বা সেবা ছাড়া, দ্য ডক্টরস ডাক্তারেরা কুড নট হ্যাভ বিন সেভড, বাঁচাতে পারতো না, দ্য লাইফ অফ দ্য পেশেন্ট, রোগীর জীবনটাকে। দেখো নিচে কি বলেছে ভালো করে দেখে নাও। বলছে বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে আছে, তাই হ্যাভ এর পর বিন উঠে যাবে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর নিচে তারপর কি বলছে দেখো, অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট সবসময় আগে থাকে আর সাবজেক্ট সবসময় এটা একটু ভুল লেখা আছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস হবে না, ওটা প্যাসিভ ভয়েস হবে। প্যাসিভ ভয়েসে সবসময় অবজেক্ট আগে থাকে আর সাবজেক্ট সবসময় পরে থাকে। আর আমরা জানি কি অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট আগে থাকবে আর অবজেক্ট পরে থাকবে অলওয়েজ। হ্যাঁ, তো এবার দেখে নিই বাক্যটা কি করে আমরা বুঝবো যে সাবজেক্ট আগে আছে অবজেক্ট পরে আছে। দেখো যে কাজ করে সে সাবজেক্ট, তাহলে কোনো বাক্যে যে কাজ করে সে আগে থাকার কথা, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। তো দেখো কি লেখা আছে, বলছে উইদাউট টেকিং প্রপার কেয়ার, এটা হচ্ছে রিমেইনিং, মানে উপযুক্ত যত্ন নেওয়া ছাড়া, দ্য ডক্টরস কুড নট হ্যাভ সেভড দ্য লাইফ অফ পেশেন্ট। তাহলে বাঁচাবে কি, রুগী ডাক্তারের জীবন বাঁচাবে নাকি ডাক্তার রুগীর জীবন বাঁচাবে? অবশ্যই ডাক্তার রুগীর জীবন বাঁচাবে। তো ডাক্তার হওয়া উচিত সাবজেক্ট, ডাক্তার আগে আছেই। আর পেশেন্ট কাকে বাঁচাবে, পেশেন্টকে। তো পেশেন্ট অবজেক্ট, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো। তো কাকে বাঁচাবে, পেশেন্টকে, পেশেন্ট পরে থাকার কথা, তাহলে পেশেন্ট পরে আছে। তো আমরা নিয়ম অনুযায়ী সাবজেক্ট আগে থাকবে অ্যাক্টিভ ভয়েসে, পেশেন্ট অবজেক্ট পরে থাকবে, তো পরে আছে অবশ্যই। তাহলে বিনটা এখানে সুপারফ্লুয়াস, বিনটা আর কি অতিরিক্ত, দরকার নেই। আমাদের বিন কখন আসবে, যখন বাক্যটা প্যাসিভ হবে, তখন হ্যাভাজের হেল্পিং ভার্ব হিসেবে আর একটা এক্সট্রা ভার্ব আসবে। সেটা কি হবে, হ্যাভাজের পরে যেটা বসে হেল্পিং ভার্ব, সেটা বিন, সেটা প্যাসিভে বসে। তো বিনটা প্যাসিভ এখানে না বাক্য, তাহলে বিন উঠে যাবে। তো অপশন সি তে হ্যাভের পরে বিন উঠে যাবে। তো উইদাউট টেকিং প্রপার কেয়ার দ্য ডক্টরস কুড নট হ্যাভ সেভড দ্য লাইফ অফ দ্য পেশেন্ট হলো, তাহলে বিনটা উঠে যাবে অপশন সি তে। এবার যাবো দেখো আমরা 83 কি বলছে। 83 বলছে হি ডাজ নট he does nothing but to find faults with others and laugh at them। বলছে he does nothing, সে কিছুই করে না, কিন্তু কি করে, but to find faults, সে কি করে, দোষ খোঁজে, with others অন্যদের, and laugh at them এবং তাদের প্রতি হাসে হলো। তো এবার কি বলতে দেখে নাও, নিচে কি বলেছে, নাথিং বাট এর পর কখনোই টু বসে না। নাথিং বাট যেখানেই থাকবে, নাথিং বাট এর পরে কখনোই টু বসবে না, তাই এখানে ফাইন্ডের আগে টু উঠে যাবে। তো ফাইন্ডের আগে যে টুটা আছে অপশন বিতে, সেটা উঠে যাবে। তো কি হবে, হি ডাজ নাথিং বাট ফাইন্ড ফল্টস উইথ আদার্স অ্যান্ড লাফ অ্যাট দেম। তাহলে আমরা নিয়ম অনুযায়ী নাথিং বাট এর পরে কখনোই টু হয় না, তো অপশন বিতে ফল্টস, তো ফাইন্ড ফল্টস, তাই তো, তাহলে ফাইন্ডের আগে যে টুটা আছে সেটা উঠে যাবে। এবার দেখো 84 কি বলছে। 84 বলছে দ্য চিফ মিনিস্টার মানে মুখ্যমন্ত্রী শুড নট লেট দ্য টেররিস্ট অ্যাক্টিভিটিস
টু গ্রো ইন আওয়ার স্টেট, বলছে মুখ্যমন্ত্রীর উচিত নয় যে বাড়তে দেওয়া যে সমস্ত টেররিস্ট অ্যাক্টিভিটিস আছে, মানে কি বলবো, টেররিস্ট হচ্ছে আতঙ্কবাদী যে সমস্ত কারবারগুলো আছে, কাজবাজ আছে, সেগুলোকে বা অসামাজিক কারবার, ঠিক আছে, সেগুলোকে বাড়তে দেওয়া উচিত না আমাদের এই রাজ্যে। হলো? তো তাহলে এখানে কি হবে, দেখো নিচে কি লেখা আছে, বলছে লেট এর পর সবসময় বা সর্বদা ভার্ব এর ফার্স্ট ফর্ম বসে, আর লেটের পরে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লেটের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, আর ওই ভার্বের আগে কখনো টু বসবে না। ধরো ধরো আমি কাউকে বলছি যে তাদেরকে খেলতে দাও, তখন আমি কি বলবো, লেট দেম টু প্লে না, অবভিয়াসলি লেট দেম টু প্লে কখনোই বলবো না, বলবো কি লেট দেম প্লে। দেখো তাহলে প্লে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, অবশ্যই তাহলে লেটের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, এবং লেটের পরে ভার্বের ফার্স্ট ফর্ম এবং সেই ভার্বের আগে কখনোই টু বসবে না। ধরো কাউকে আমি বলছি তাদেরকে খেতে দাও, তো লেট দেম ইট, লেট হিম রিড, লেট হার গো টু স্কুল, ভেরি ক্লিয়ার। তো লেটের পরে ভার্বের ফার্স্ট ফর্ম এবং ভার্বের আগে কখনো টু বসবে না। তো এটা কি হবে, দ্য চিফ মিনিস্টার শুড নট লেট দ্য টেররিস্ট অ্যাক্টিভিটিস গ্রো ইন আওয়ার স্টেট। তো অপশন ডি তে গ্রোর আগে যে টুটা আছে সেটা উঠে যাবে। এবার কি আছে দেখে নাও, 85 কি বলছে, মেনি পার্সনস আর কামিং টু হিজ কনসার্ট, তার যে আর কি অনুষ্ঠানটা, তার যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামে অনেক মানুষজন আসছে, টু হিয়ার শুনতে, হিম সিং তাকে গান গাইতে শুনতে আসছে, সে গান করবে, তার সেই গান শুনতে আসছে। দ্য রিলিজিয়াস সং, সে কি গান করবে, ধার্মিক গান, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো নিচে কি লেখা আছে, বলছে হিয়ার, হিয়ার যে ভার্বটা, সি যে ভার্বটা, মেক যে ভার্ব, নো যে ভার্বটা, আর ফিল এই যে ভার্বগুলো, এই ভার্বের, ঠিক আছে, এই ভার্বগুলোর পর যদি বাক্যে অন্য কোনো ভার্ব লাগে বা আসে, তাহলে ওই ভার্বের আগে কখনোই টু বসবে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখানে কি বলে দেখে নাও, মেনি পার্সনস আর কামিং টু হিজ কনসার্ট, অনেক মানুষজন আসছে তার সভাতে বা তার অনুষ্ঠানে বা তার প্রোগ্রামে, টু হিয়ার হিম, টুটা উঠে যাবে, টু হিয়ার হিম সিং, তাকে গান গাইতে শুনতে আসছে, ঠিক আছে। এখানে একটা আমার তে কথা আসছে, তে অর্থ আসছে, কিন্তু তা সত্ত্বেও আসবে না, এটাই নিয়ম। তো হিয়ার ভার্ব আছে মানে তারপরে ভার্ব একটা লাগছে, কিন্তু টু হবে না। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হিয়ার, সি, মেক, নো, ফিল, এই ভার্বগুলোর পরে যদি কোনো ভার্ব দরকার হয় বা আসে বাক্যে, তাহলে কখনোই তাদের আগে টু বসবে না। যেমন ধরো আমি বলি যে আমি তাকে কাজটা করতে বাধ্য করেছিলাম, তাহলে কি বলবো, আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, আই মেড হিম টু ডু দ্য ওয়ার্ক না। দেখো তে কিন্তু আসছে, আমি তাকে কাজটা করতে বাধ্য করেছিলাম, তাহলে তে আসলে আমরা জানি কি হয়, টু হয় ভার্বের আগে। তবুও তা সত্ত্বেও বললাম, এটাই নিয়ম যে মেক ভার্বের পরে যদি অন্য কোনো ভার্ব আসে তাহলে টু বসবে না। তো কি হবে, আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, ভেরি ইম্পর্টেন্ট। এবার দেখো কি বলেছে, তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব সুন্দরভাবে মনে রাখবে। এবার কি বলেছে দেখো, 86 কি বলছে, ইট ইজ বেটার টু স্টে অ্যাট হোম দ্যান টু গো টু মার্কেট ওয়েন ইট ইজ রেইনিং, ভেরি ইম্পর্টেন্ট, বলছে ইট ইজ বেটার টু স্টে অ্যাট হোম, বলছে বাড়িতে থাকা ভালো, ঠিক আছে, বেটার বেশি ভালো, দ্যান টু গো টু মার্কেট বাজারে যাওয়ার থেকে, ওয়েন যখন ইট ইজ রেইনিং বৃষ্টি হচ্ছে, তো যখন বৃষ্টি হচ্ছে তখন বাড়িতে থাকাই বেশি ভালো বাজারে যাওয়ার থেকে। গেল, কি বলছে দেখে নাও, নিচে লেখা আছে, বলছে দেন এর পর কখনো টু বসে না, দেন থাকলেই দেনের পর কখনোই টু বসবে না, তাই গো এর আগে টু উঠে যাবে, ভেরি ইম্পর্টেন্ট। তো কি বলেছে দেখো, ইট ইজ বেটার টু স্টে এট হোম দেন গো টু মার্কেট, দেন গো টু মার্কেট। তো এখানে দেনের পরে টু যেহেতু বসে না, তাহলে গোর আগে যে টুটা আছে অপশন সিতে, গোর আগে যে টুটা আছে সেটা উঠে যাবে। তো কি হবে, ভেরি ইম্পর্টেন্ট, দেনের পরে কখনোই টু বসে না, তো কি হবে, ইট ইজ বেটার টু স্টে অ্যাট হোম দেন গো টু মার্কেট, অপশন সিতে গোর আগে টু উঠে যাবে। 87 কি বলছে দেখে নাও, বলছে হি আস্কড মি টু কমপ্লিটলি ফরগেট হার, ভেরি ইম্পর্টেন্ট, হি আস্কড মি টু কমপ্লিটলি ফরগেট হার, সে আমাকে জিজ্ঞেস করেছিল যে তাকে পুরোপুরি ভুলে যেতে, বাট অনলি আই নো, কিন্তু শুধুমাত্র আমি জানি, ইট ইজ নট পসিবল, এটা সম্ভব নয়, মানে আমাকে সে বলেছিল মেয়েটাকে ভুলে যেতে, কিন্তু আমি জানি, শুধুমাত্র আমি জানি যে এটা ইম্পসিবল, এটা পসিবল নয়, সম্ভব নয়। কি বলেছে নিচে দেখো, ভেরি ইম্পর্টেন্ট, বলছে টু এর পর সরাসরি ভার্ব বসে, কোথাও যদি টু লাগে, তে আসে, ঠিক আছে, সেই তের পরে সরাসরি ভার্ব বসবে, সেই টু আর ভার্বের আগে কখনোই অন্য কোনো ওয়ার্ড ইনক্লুড হবে না বা আসবে না। দেখো কি লেখা আছে, বলছে টু এর পর সরাসরি ভার্ব বসে, টু আর ভার্বের মাঝে অন্য কিছু বসে না, ফরগেট হার কমপ্লিটলি বসবে না, ফরগেট হার কমপ্লিটলি এটাই বসবে আর কি, সরি বসবে না লেখা হয়ে গেছে, ফরগেট হার ফরগেট হার কমপ্লিটলি এটাই বসবে আর কি।
হ্যাঁ, তো ওখানে মিস্টেক না হয়ে গেছে, তো ফরগেট হার কমপ্লিটলি এটাই বসবে। তো কি হবে দেখে নাও, এক্সাম্পলটা পড়ি একবার। বলছে হি আস্কড মি টু ফরগেট, টুর পরে বললাম ডাইরেক্ট ভার্ব বসবে, টুর পরে ভার্ব, তারপরে বাদ বাকিটা, ঠিক আছে। তো আই আস্কড হিম টু ফরগেট হার কমপ্লিটলি, তো এখানে কি হবে, অপশন বি তে কমপ্লিটলি পড়ে যাবে। তো হি আস্কড মি টু ফরগেট হার কমপ্লিটলি বাট অনলি আই নো ইট ইজ নট পসিবল। তো ভেরি ইম্পর্টেন্ট, টুর পর সবসময় আগে ভার্ব, তারপরে বাদ বাকিটা বসবে। তো এটা গেল 87। এবার দেখো কি বলেছে 88। 88 বলছে সাম পার্সনস, কিছু কিছু ব্যক্তি গেট প্রমোশনস, তারা প্রমোশনস পায় বা তাদের পদোন্নতি হয়, ঠিক আছে। ইভেন হোয়েন, এমনকি যখন দে আর নট ওর্দি ফর দেম, সেই পদোন্নতির তারা যোগ্য নয়। অবশ্যই আমরা জানি এটা সচরাচর হয়ে থাকে, যে মানুষটা যোগ্য নয় সেই মানুষটা আর কি সেই জায়গাতে অবশ্যই এসে যায়, সেটা কিভাবে এসে যায় আমরা সবাই জানি। তো এটাই বলছে সাম পার্সনস গেট প্রমোশনস ইভেন ওয়েন দে আর নট ওর্দি ফর দেম, এটা হয়েই থাকে। তো দেখো কি বলেছে এক্সাম্পলে, এক্সপ্লেনেশনে কি বলছে, ওর্দি এর পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অব বসে, ভেরি ইম্পর্টেন্ট, ওর্দি অফ, ঠিক আছে, ওর্দি অফ নয়, অব, ওর্দি অব। তো কি হবে এটা, সাম পার্সনস গেট প্রমোশনস ইভেন ওয়েন দে আর নট ওর্দি অব দেম, ভেরি ইম্পর্টেন্ট। এবার 89 কি বলছে দেখে নাও। 89 বলছে হি টুক মি টু আ রেস্টুরেন্ট, সে আমাকে নিয়ে গেছিল একটা রেস্টুরেন্টে, অ্যান্ড অর্ডার্ড ফর 2 কাপস অফ কোল্ড কফি, এবং সে অর্ডার করেছিল দুটো কোল্ড কফি, হুইচ দ্য ওয়েটার ব্রট ইন অ্যান আওয়ার, যে দুটো কোল্ড কফি ওয়েটার 1 ঘন্টার মধ্যে নিয়ে এসেছিল। ভেরি ইম্পর্টেন্ট, দেখো কি বলেছে, অর্ডার্ড হলো একটি ট্রান্সিটিভ ভার্ব। তো আমরা জানি ট্রান্সিটিভ ভার্ব মানে কি, ব্র্যাকেটে লিখে দিচ্ছি সকর্মক্রিয়া, মানে যে ভার্বের কর্ম থাকে। তো ভেরি ইম্পর্টেন্ট, কি বলেছে, অর্ডার্ড, সাধারণত আমরা জানি যে সমস্ত ভার্বগুলো সকর্মক্রিয়া মানে ট্রান্সিটিভ ভার্ব, সেই ভার্বগুলোর পরে সরাসরি অবজেক্ট বসে। তো সেই ভার্ব আর অবজেক্টের মাঝে কোনো প্রিপোজিশন লাগে না। কি বললাম, যে ভার্বগুলোর অবজেক্ট থাকে সেই ভার্ব এবং অবজেক্টের মাঝে কোনো প্রিপোজিশন সচরাচর বসে না, ঠিক আছে। সেই কারণেই এখানে অর্ডার্ড একটা আর কি ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট এখানে আছে। দেখো কি অর্ডার করেছিল, 2 কাপ কোল্ড কফি, তো অবজেক্ট আছে, তো তাহলে অর্ডারের পরে সরাসরি 2 কাপস অফ কোল্ড কফি বসবে, কোনো প্রিপোজিশন বসবে না। তো ফর এখানে বসবে না, ফরটা হচ্ছে এক্সট্রা আছে, সুপারফ্লুয়াস এখানে। তো হি টুক মি টু আ রেস্টুরেন্ট, সে আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেছিল, অ্যান্ড অর্ডার করেছিল 2 কাপস অফ কোল্ড কফি, ভেরি সিম্পল, হুইচ দ্য ওয়েটার ব্রট ইন অ্যান আওয়ার। গেল। তো অর্ডারের পরে অপশন বি তে অর্ডারের পরে ফর বসবে না। যেমন আমরা সাধারণত আমরা নিজেরাও তো বলে থাকি যে আমি একটা ফোন অর্ডার দিয়েছি, বা আমি বইটা অর্ডার দিয়েছি, তাই আই অর্ডার্ড দ্যাট বুক, আই অর্ডার্ড ফর দ্য বুক কখনো বলি, আই অর্ডার্ড দ্যাট বুক, আই অর্ডার্ড আ ফোন ফর মি, ঠিক আছে। গেল। এবার গেল তাহলে এটা হলো ভেরি ইম্পর্টেন্ট। এবার 90 কি বলছে দেখে নাও। বলছে দেয়ার আর সাম অ্যানিমালস, সেখানে আছে কিছু অ্যানিমালস মানে জন্তু বা পশু, দ্যাট ক্যান লিভ বোথ ইন ওয়াটার অ্যান্ড ল্যান্ড, যারা বাস করতে পারে উভয় জায়গায়, দুটো জায়গায়, জলে এবং ডাঙা দুটোতেই বাস করতে পারে, উইদাউট এনি ডিফিকাল্টি, কোনো সমস্যা ছাড়াই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো একটু খেয়াল করার জন্য এই ভুলগুলো হয়। দেখো ওয়াটারে, যেহেতু জলের মধ্যে বাস করে, তো আমি ওয়াটারের আগে প্রিপোজিশন দিচ্ছি ইন, গেল। কিন্তু ডাঙাতে যখন বাস করে তাহলে কি, ডাঙা মানে ভূমির ভাগের ওপরে, তো সেখানেও তো একটা প্রিপোজিশন দেওয়া উচিত। তো অন ল্যান্ড, ওপরে বললে অন হবে, তাহলে অন ল্যান্ড হওয়া উচিত, সি দাগে, অপশন সি তে ল্যান্ডের আগে অন হওয়া উচিত। দেখো কি বলেছে আরেকবার পড়ি, দেয়ার আর সাম অ্যানিমালস, সেখানে আছে কিছু জন্তু বা পশু, দ্যাট ক্যান লিভ, যারা বাস করতে পারে, বোথ ইন ওয়াটার, জলে, অ্যান্ড অন ল্যান্ড, ল্যান্ড মানে ভূমিভাগের ওপরে, উইদাউট এনি ডিফিকাল্টি, কোনো সমস্যা ছাড়াই। দেখো নিচে কি লিখে দিয়েছি এক্সপ্লানেশনে, ওয়াটার এর আগে প্রিপোজিশন ইন বসেছে, তাই ল্যান্ডের আগে প্রিপোজিশন অন তো বসবেই, অবশ্যই বসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর সবসময় মনে রাখবে যে বেশিরভাগ প্রিপোজিশন, বেশিরভাগ ক্ষেত্রে 99% ক্ষেত্রে, 1%ও বলা যায় না আর কি, বেশিরভাগ ক্ষেত্রে সব ক্ষেত্রেই আর কি প্রিপোজিশন সর্বদাই আর কি, কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে সেগুলো বাদ দিয়ে, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রেই প্রিপোজিশন সবসময় অবশিষ্ট বাক্যে যে রিমেইনিং থাকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট তিনটে বাদে রিমেইনিং অবশিষ্ট যেটা পড়ে থাকে তার আগেই সবসময় প্রিপোজিশন বসে, ভেরি ইম্পর্টেন্ট। এবার গেল 91 কি বলছে দেখে নাও। 91 বলছে ডিউরিং হিজ ট্যুর, তার যে ভ্রমণ, সেই ভ্রমণের সময়কালে, টু দ্য সাউথে মানে দক্ষিণ দিকে সে যে বেড়াতে গেছিল, তার সেই বেড়ানোর সময় হি ভিজিটেড, সে পরিদর্শন করেছিল, নট অনলি টু চেন্নাই, শুধুমাত্র চেন্নাই সে যায়নি, বাট অলসো বেঙ্গালুরুতেও গিয়েছিল, ঠিক আছে। তো কি বলেছে, চেন্নাই এর আগে টু বসেছে, চেন্নাইয়ের আগে যখন টু দিয়েছি, দেখো কোনো জায়গায় গেলে যে জায়গায় যায় তার আগে প্রিপোজিশন টু বসে। আই ওয়েন্ট টু স্কুল,
আই ওয়েন্ট টু দিল্লি, আই ওয়েন্ট টু কলকাতা, ঠিক আছে, যে জায়গায় গেছি তার আগে টু বসে। তো আমি দুটো জায়গাতে গিয়েছিলাম, দুটো জায়গায় আলাদা জায়গা, তাহলে একটার আগে আমি টু দিয়েছি, আর একটা জায়গা আমার কি দোষ করেছে, বেঙ্গালুরু, বেঙ্গালুরু কি দোষ করেছে, কোনো দোষ করেনি, তাহলে বেঙ্গালুরুর আগেও টু বসবে। তো চেন্নাই এর আগে যেমন টু বসেছে, বেঙ্গালুরুর আগেও টু বসবে। তো কি হবে, ডিউরিং হিজ ট্যুর টু সাউথ হি ভিজিটেড নট অনলি টু চেন্নাই বাট অলসো টু বেঙ্গালুরু। তো অপশন ডিতে বেঙ্গালুরুর আগে টু বসবে। 91 গেল, এবার 92 কি বলছে দেখে নাও। দ্য প্রেসিডেন্ট মিস্টার কালাম, আমাদের যে রাষ্ট্রপতি মিস্টার কালাম, ইজ মাচ সাউট আফটার, বলছে তাকে সবাই খোঁজে, ঠিক আছে, বাই স্কুল স্টুডেন্ট, বিশেষ করে স্কুলের ছাত্ররা তাকে খোঁজে, অ্যান্ড ইজ ইনভাইটেড, এবং তাকে আমন্ত্রিত করা হয়, ফর মেনি ফাংশনস, অনেক উৎসবে, মানে অনেক উৎসবে, অনেক অনুষ্ঠানে তাকে ডাকা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই তোমরা জানো, এটা আমরা জানি সবাই, কিন্তু অনেক সময় আমরা খেয়াল করি না, ঠিক আছে, খেয়াল না করার জন্যই ভুলগুলো হয়। তো কাউকে কোথাও নেমন্তন্ন, নিচে কি লেখা আছে দেখো এক্সপ্লেনেশনে, কাউকে কোথাও নেমন্তন্ন করা বোঝালে ইনভাইট বা ইনভিটেশন এর পর অলওয়েজ টু বসে। আমরা জানি কোনো অনুষ্ঠানে ইনভাইটেড টু, হি ওয়াজ ইনভাইটেড টু, মিস্টার কালাম, প্রেসিডেন্ট মিস্টার কালাম ওয়াজ ইনভাইটেড টু দ্য প্রোগ্রাম, টু আওয়ার স্কুল, তাই তো। তাহলে ইনভাইট বা ইনভিটেশন বা ইনভাইটেড এর পরে যদি কাউকে কোথাও নেমন্তন্ন করা হয় বা ইনভাইট করা হয় সেই অনুষ্ঠানে বা সেই জায়গা লাগে, অবভিয়াসলি টু বসবে। তো ইনভাইটেড এর পর ফর উঠে যাবে এবং সেখানে টু বসবে। তো কি বলেছে দেখো, দ্য প্রেসিডেন্ট মিস্টার কালাম ইজ মাচ সাউট আফটার বাই স্কুল স্টুডেন্টস অ্যান্ড ইজ ইনভাইটেড টু মেনি ফাংশনস, টু মেনি ফাংশনস গেল। এবার কি বলেছে 93 কি বলছে দেখে নাও। 93 বলছে উই মে হ্যাভ টু অ্যাওয়েট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যাওয়েট ওয়ার্ডটা, এটার মানেও কিন্তু অপেক্ষা করা, ওয়েট মানে অপেক্ষা করা, অ্যাওয়েট মানে অপেক্ষা করা। কি বলছে, উই মে হ্যাভ অ্যাওয়েট ফর আ নিউ পলিটিক্যাল রিভাইভাল মানে নবজাগরণ, বলছে আমাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে, মানে আমরা ওয়েট করতে পারি নিউ একটা নতুন রাজনৈতিক নবজাগরণের জন্য, পলিটিক্যাল রিভাইভাল হলো, টু ইরেডিকেট দ্য করাপশন ফ্রম আওয়ার ইকোনমি, আমাদের যে অর্থনীতির মধ্যে যে সমস্ত করাপশন আছে, ঠিক আছে, করাপশন মানে কি বলবো, দুর্নীতি আছে, সেই দুর্নীতিগুলোকে বাদ দেওয়ার জন্য, দুর্নীতিগুলোকে ধুয়ে মুছে ফেলার জন্য, শেষ করে দেওয়ার জন্য আমাদেরকে একটা নতুন রাজনৈতিক নবজাগরণের জন্য ওয়েট করতে হবে বা আমরা ওয়েট করতে পারি, ঠিক আছে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি লিখেছি দেখো, এক্সপ্লানেশনে লেখা আছে ওয়েট এর পর প্রিপোজিশন বসে। আমরা জানি আই এম ওয়েটিং ফর হিম, ঠিক আছে, আই এম ওয়েটিং ফর দ্য ফেস্টিভ্যাল, আমি উৎসবের জন্য অপেক্ষা করছি, আমি তার জন্য অপেক্ষা করছি, হতেই পারে। এবার ওয়েটের পরে আপনও বসে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট, ওয়েট আপন মানে আর কি সেবা করা, ঠিক আছে, ওয়েটিং আপন দ্য পেশেন্ট, দ্য ডক্টর ইজ ওয়েটিং আপন দ্য পেশেন্ট বা দ্য নার্স ইজ ওয়েটিং আপন দ্য পেশেন্ট। তো ওয়েটের পরে প্রিপোজিশন বসে, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাওয়েট এর পর কোনো প্রিপোজিশন বসে না, অ্যাওয়েট এর পর কোনো প্রিপোজিশন বসে না। তো অ্যাওয়েটের পরে যে ফরটা আছে সেটা উঠে যাবে, তো কি হবে, অপশন এতে অ্যাওয়েটের পর ফর উঠে যাবে, তো কি হবে, উই মে হ্যাভ টু ওয়েট আ নিউ পলিটিক্যাল অ্যাওয়েট, উই মে হ্যাভ টু অ্যাওয়েট আ নিউ পলিটিক্যাল রিভাইভাল টু ইরেডিকেট দ্য করাপশন ফ্রম আওয়ার ইকোনমি গেল। এবার 94 কি বলছে দেখে নাও। 94 বলছে when she was in jail, যখন সে জেলে ছিল, হলো, she was debarred, very very important, she was debarred to send, she was debarred to send a letter even to her son, তাকে বাধা দেওয়া হয়েছিল, ঠিক আছে, বা আটকানো হয়েছিল কিসের থেকে, তার ছেলেকে, এমনকি তার ছেলেকে একটা চিঠি পাঠানোর থেকেও তাকে রোধ করা হয়েছিল বা বাধা দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো কি বলেছে এক্সপ্লানেশনে, বলছে ডিবার, অ্যাবস্টেইন মানেও সেই সংযত করা, রিফ্রেন মানেও সংযত করা, আটকে রাখা, ঠিক আছে, ডিবার, অ্যাবস্টেইন আর রিফ্রেন তিনটের মানে সেম। তো এদের পর সর্বদাই প্রিপোজিশন হিসেবে টু বসে না, অবশ্যই ফ্রম হবে, ঠিক আছে। তো এখানে কি লিখেছি নিচে এক্সপ্লানেশনে, বলছে ডিবার, অ্যাবস্টেইন, রিফ্রেন এদের পর সবসময় প্রিপোজিশন হিসেবে টু বসে না, সরি ভুল হয়ে গেছে, একটু লেখার সময় তাড়াহুড়ো করার জন্য ভুলগুলো হয়। তো প্রিপোজিশন হিসেবে কখনোই টু বসবে না, ফ্রম হবে, অ্যাবস্টেইন ফ্রম, রিফ্রেন ফ্রম এবং ডিবার্ড ফ্রম, ঠিক আছে। আর ফ্রম বসালেই এদের পর যে ভার্বটা থাকবে আইএনজি হবে। আমি বলেছিলাম যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব লাগলে ভার্বের আইএনজি হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এক্সেপশন টুর পর মাঝে মাঝে আমরা দেখেছি যেখানে ইনফিনিটিভ হয়, কিছু কিছু ক্ষেত্রে টুর পরে আর কি ভার্বের ফার্স্ট ফর্ম হয়, কিন্তু টু ছাড়া আর সমস্ত প্রিপোজিশনের ক্ষেত্রে সেই প্রিপোজিশনগুলোর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সেই ভার্বের আইএনজি বাধ্যতামূলকভাবে হবেই। তো এখানে কি বলেছে, তাহলে ডিবার, অ্যাবস্টেইন আর রিফ্রেনের পরে ফ্রম হবে আর ভার্বের আইএনজি হবে। তো when she was in jail, যখন সে জেলে ছিল, she was debarred from sending a letter even to
হার সন। গেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আর একটা তোমাদেরকে আমি একটু উদাহরণ দেবো, যেটা আর কি তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম। সেটা কি বলেছিলাম দেখো, লেখা আছে প্রথমে কি লেখা আছে, ওয়েন শি ওয়াজ ইন জেল, যখন সে জেলে ছিল, ঠিক আছে। তো আমি কি বলেছিলাম যে কোনো প্রতিষ্ঠান, জেল একটা প্রতিষ্ঠান, তো কোনো প্রতিষ্ঠান যে কারণে তৈরি, তাহলে জেলে আসামিদের ভরে রাখার জন্য বা আটকে রাখার জন্য তৈরি হয়েছে জেলটা। তো কোনো প্রতিষ্ঠান যে কারণে তৈরি, সেই প্রতিষ্ঠানে যদি সেই কারণেই যাওয়া বোঝায়, তাহলে তার আগে, সেই প্রতিষ্ঠানের আগে কখনোই কোনো আর্টিকেল বসবে না। তাহলে আমি এখানে ইন দা জেল কিন্তু কখনোই বলবো না, ইন জেল বলবো, শুধু জেল এখানে। তাহলে ঠিক আছে, ইন দা জেল থাকলে দাটা ভুল হতো। তাহলে তাকে জেলে পাঠানো হয়েছিল, কোনো অপরাধ করেছিল, অপরাধের জন্যই তাকে জেলে পাঠানো হয়েছিল। তো ভেরি ইম্পর্টেন্ট। গেল, এবার কি বলেছে দেখো 95 কি বলছে, ডিসপাইট অফ দ্য বেস্ট এফোর্টস, বলছে তার সব থেকে ভালো যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা সত্ত্বেও, পুট বাই দ্য ডক্টরস, যে প্রচেষ্টাগুলো ডাক্তারেরা করেছিল, দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্টের যে অবস্থা, ইজ ডিটারিওরেটিং, মানে অবনতি ঘটছিল, ঠিক আছে, ফ্রম ব্যাড টু ওয়ার্স, খারাপ থেকে খারাপতর হচ্ছিল। হলো। তো এবার কি বলছে দেখো, তো ডিটারিওরেট মানে হচ্ছে অবনতি ঘটা, কোনো পরিস্থিতি বা কোনো কিছু অবনতি ঘটা, অবনতি হওয়া। তো ইনস্পাইট অফ, নিচে এক্সপ্লানেশনে কি লেখা আছে দেখে নাও, ইনস্পাইট অফ বসে, মানে ইনস্পাইট এর পর অব প্রিপোজিশন বসে, কিন্তু ডিসপাইট এর পর কোনো প্রিপোজিশন বসবে না, ডিসপাইট অব কোনোদিনই হবে না, ডিসপাইট অফ হয় না, শুধু ডিসপাইট হয়, কিন্তু ইনস্পাইট এর পরে অফ হবে, ইনস্পাইট অফ। তাহলে অপশন এ তে আমরা কি বলবো, ডিসপাইট দ্য বেস্ট এফোর্টস, তাহলে অফ বাদ দেবো ওখানে, তাহলে ডিসপাইট দ্য বেস্ট এফোর্টস পুট বাই দ্য ডক্টরস, the condition of the patient is deteriorating from bad to worse। গেল 95। এবার 96 যাবো। 96 কি বলছে দেখে নাও, the militant yielded for the temptation, একদম যে মিলিট্যান্ট ছিল, যে আতঙ্কবাদী ছিল, সে কি করেছিল, বশ্যতা স্বীকার করেছিল, টেম্পটেশন প্রলোভনের প্রতি বা প্রলোভনের কাছে আত্মসমর্পণ করেছিল, অ্যান্ড ফেল এবং পড়েছিল ইনটু দ্য ট্র্যাপ অফ দ্য পুলিশ, মানে একটা পুলিশটা আর একটা ট্র্যাপ, একটা ফাঁদ পেতেছিল যে আতঙ্কবাদী তার জন্য, এবং সেই ফাঁদের প্রতি বা ফাঁদের কাছে মিলিট্যান্ট আর কি বশ্যতা স্বীকার করেছিল, ভুলবশত ধরা দিয়েছিল, ঠিক আছে। তো দেখো কোনো কিছুর প্রতি কিন্তু আমরা আত্মসমর্পণ করছি, ইয়েল্ড মানে আত্মসমর্পণ করা, কোনো কিছুর কাছে করব, কোনো কিছুর প্রতি করব, তো অবভিয়াসলি ইয়েল্ড এর পরে টু বসবে, ইয়েল্ড টু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইয়েল্ড এর পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি হবে, অপশন এ তে দ্য মিলিট্যান্ট ইয়েল্ডেড ফর উঠে গিয়ে ইয়েল্ডেড টু হবে, দ্য মিলিট্যান্ট ইয়েল্ডেড টু দ্য টেম্পটেশন অ্যান্ড ফেল ইনটু দ্য ট্র্যাপ। আর ফেলের পরে দেখো ইনটু বসছে কেন, আমরা জানি বাইরে থেকে ভেতরে প্রবেশ করলেই, তাহলে ফাঁদের মধ্যে মিলিট্যান্ট আতঙ্কবাদী ছিল না, কিন্তু ফাঁদের মধ্যে পড়ছে, তাহলে ইনটু তো বসবেই, তাহলে ইনটু দ্য ট্র্যাপ, ঠিক আছে ওখানে। এবার 97 কি বলছে দেখে নাও, 97 বলছে মেনি পিপল ইন ইন্ডিয়া, ভারতবর্ষের অনেক মানুষজন আর ডাইং মারা যাচ্ছে, ফ্রম হাঙ্গার, খিদেতে, বাট গভর্নমেন্ট সিমস টু বি ইগনোরেন্ট, কিন্তু ভারতবর্ষের সরকারকে দেখে মনে হয় এই ব্যাপারে অজ্ঞ, অফ সাচ ক্রুড ফ্যাক্ট, এই যে একটা বাজে ফ্যাক্ট, ঘটনা, এই ঘটনা সম্পর্কে ভারতবর্ষের সরকার অজ্ঞ, ঠিক আছে, কোনো কর্ণপাত করে না, সেন্টেন্সটাই বলছে। তো এবার কি বলছে দেখে নাও, খিদেই মারা যাওয়া বোঝালে ডাই এর পর, যেমন আমরা জানি কি কোনো রোগে মারা গেলে অফ বসে, কিন্তু এটাও ভেরি ইম্পর্টেন্ট যে কোনো খিদেই মারা গেলে, কেউ যদি খিদেতে মারা যায় তাহলে তার আগে অবশ্যই অব বসবে, তাই ডাইং এর পর ফ্রম উঠে গিয়ে অব বসবে। তো এখানে কি হবে, মেনি পিপল ইন ইন্ডিয়া আর ডাইং অব হাঙ্গার, ভেরি ইম্পর্টেন্ট। খিদাতে মারা গেলেই বা খিদেতে মারা গেলেই অবশ্যই হাঙ্গারের আগে অফ বসবে। তো মেনি পিপল ইন ইন্ডিয়া আর ডাইং অব হাঙ্গার, বাট গভর্নমেন্ট সিমস টু বি ইগনোরেন্ট অফ সাচ ক্রুড ফ্যাক্ট, ভেরি ইম্পর্টেন্ট। গেল। এবার 98 কি বলছে দেখে নাও, 98 বলছে দ্য পার্সনস হু আর সাফারিং ফ্রম ডায়াবেটিস, বলছে সেই সমস্ত ব্যক্তিগণ বা সেই সমস্ত মানুষরা যারা আর কি ভুগছে ডায়াবেটিসে, ঠিক আছে, আর অ্যাডভাইসড, তাদেরকে উপদেশ দেওয়া হয় টু সাবস্টিটিউট, বদলাতে স্যাকারিন, আর কি স্যাকারিনটা ইউজ করতে, বাই সুগার বদলে, মিষ্টি বদলে তার জায়গায় স্যাকারিন ইউজ করার কথা বলা হয় তাদেরকে, ঠিক আছে। তো কি বলছে দেখে নাও, সাবস্টিটিউটের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ফর বসে, সাবস্টিটিউটের পর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফর বসে, তাই সুগারের আগে বাই উঠে গিয়ে ফর বসবে। তো এখানে কি হবে, দ্য পার্সনস হু আর সাফারিং ফ্রম ডায়াবেটিস আর অ্যাডভাইস টু সাবস্টিটিউট স্যাকারিন ফর সুগার, তো সুগার বদলে স্যাকারিন ইউজ করবে, তো অপশন ডি তে সুগারের আগে বাই উঠে গিয়ে ফর হবে। তো আমরা সাধারণত এটা আগেও দেখেছি, মনে করো কোনো একটা জায়গায় খেলা হচ্ছে, সেখানে কোনো একটা প্লেয়ারকে বাদ দিয়ে তার সাবস্টিটিউট, বা সে হয়তো কোনো কারণে অসুস্থ হয়ে গেছে, তো সেখানে অন্য কাউকে নামানো হচ্ছে, তো আমরা তখন কি বলবো যে বিরাট কোহলি ওয়াজ সাবস্টিটিউটেড ফর
সচিন টেন্ডুলকর, ঠিক আছে। সচিন টেন্ডুলকর আর কি এটা আর কি যাই হোক একটু অন্যরকম এক্সাম্পল হয়ে গেল। তো সচিন টেন্ডুলকর খেলছিল, খেলতে খেলতে কোনো কারণে চোট লেগেছে, সেখানে বিরাট কোহলিকে নামানো হলো। তো কি বললাম, বিরাট কোহলি ওয়াজ সাবস্টিটিউটেড ফর কি হবে সচিন টেন্ডুলকর গেল। এবার গেল 98, এবার হবে 99 কি বলছে দেখে নাও। হার্ডলি হ্যাড উই সেটেল ডাউন ফর দ্য রেস্ট বলছে, হার্ডলি হ্যাড উই সেটেল ডাউন ফর দ্য রেস্ট বলছে, যেই না আমরা বিশ্রামের জন্য আর কি সেটেল ডাউন হয়েছিলাম, মানে আর কি বসেছিলাম, ওয়েন উই ওয়্যার স্টার্টলড, ঠিক তখনই দেখো হার্ডলি থাকলে কিন্তু মাঝখানে ভেন হবে, আমরা বলেছি এর আগের এক্সাম্পল, এর আগের ক্লাসগুলোতে আমরা করেছি। যারা দেখোনি তারা অবশ্যই আমি তাদেরকে সাজেস্ট করবো আগের ভিডিওগুলো দেখে নাও। প্রত্যেকটাতেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু রুলস নিয়ে আমি আলোচনা করেছি, আর প্রত্যেকটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো হার্ডলি আমরা জানি যে আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি, হার্ডলি আর স্কেয়ার্সলির পরে মাঝখানে ভেন হয়, আর যদি নো সুনারদের বাক্য শুরু হয় তাহলে নো সুনারদের থাকলে বাক্যের মাঝে দেন বসে। তো এখানে ভেন আছে, কোনো ভুল নেই সেখানে। তো হার্ডলি হ্যাড উই সেটেল ডাউন হলো, তাহলে হার্ডলি হ্যাড উই, এটাও বলেছিলাম যে হার্ডলি, নো সুনার, স্কেয়ার্সলি দিয়ে বাক্য শুরু হলে আগে হেল্পিং ভার্ব হবে, তারপরে সাবজেক্ট হবে। তো এখানে আছে হার্ডলির পরে হ্যাড আছে, উই আছে, ঠিক আছে। তো হার্ডলি হ্যাড উই সেটেল ডাউন ফর দ্য রেস্ট ওয়েন উই ওয়্যার স্টার্টলড বাই দ্য স্ট্রেঞ্জ সাউন্ড অফ ট্রাম্পেটস। নিচে কি বলেছে দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল। বলছে কোনো কিছুর প্রতি চমকে যে বা সচকিত হওয়া বোঝালে স্টার্টলডের পর অ্যাট বসে, বাইও বসে, কিন্তু কোনো কিছুর প্রতি যখন বলবে তখন আমরা অবশ্যই অ্যাট বসাবো। তাই কি বলেছে এখানে, তাহলে কি হবে, হার্ডলি হ্যাড উই সেটেল ডাউন ফর দ্য রেস্ট উই ওয়্যার স্টার্টলড অ্যাট দ্য স্ট্রেঞ্জ সাউন্ড অফ দ্য ট্রাম্পেটসের সেই বাদ্যযন্ত্রের যে আর কি শব্দ, সেই শব্দের প্রতি আমরা অবাক হয়ে গেছিলাম বা চমকে গেছিলাম। কিন্তু স্টার্টলডের পরে বায়ও বসতে পারে, সেটা কোথায় হবে, যেমন ধরে বললাম যে when I entered the room, আমরা জানি কি এন্টারের পরে কিন্তু কোনো প্রিপোজিশন বসে না, এন্টার মানেই তো ভেতরে প্রবেশ করা, কোনো জায়গার ভেতরে প্রবেশ করলে হতে পারে। আমি বলতে পারি যে আই ওয়েন্ট ইনটু দ্য রুম, আমি ঘরের মধ্যে গেছিলাম, ঠিক আছে। ওয়েন্টের মানে ভেতরে প্রবেশ করা নয়, কিন্তু এন্টার ওয়ার্ডটার মানেই হচ্ছে বাইরে থেকে ভেতরে প্রবেশ করা, তাহলে সেই কারণেই এন্টারের পরে ইনটু হয় না সাধারণত। কিন্তু এটাও আমি এক্সপ্লেন করেছিলাম যে এন্টারের পরে ইনটু কখন হয়, যখন আর কি যে জিনিসটার মধ্যে আমরা প্রবেশ করব তার ফিজিক্যাল এন্টিটি নেই। আই ওয়েন্ট ইনটু ফ্রেন্ডশিপ, বন্ধুত্বের কোনো ফিজিক্যাল এন্টিটি নেই, তাহলে সেক্ষেত্রে এন্টারের পরে ইনটু হবে। তো এটা একটু ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, তো ওখানে গেল। তো এখানে কি বলছে দেখো, তাহলে এখানে হবে কি, এখন কিছু প্রতি বলছে বলে এখানে অ্যাট হবে, ঠিক আছে। আর তাহলে বাইটা কখন হতে পারে, ধরো আমি বললাম যে অ্যাজ যেই না আই এন্টার্ড দ্য রুম আই ওয়াজ স্টার্টলড বাই মাই ফ্রেন্ড, আমি অবাক হয়ে গেছিলাম আমার বন্ধুর দ্বারা, ঠিক আছে। আমাকে হয়তো ভয় দিয়েছিল, তো সেই ক্ষেত্রে কোনো মানুষের দ্বারা আমি ভয় পেয়েছিলাম, বাই হবে, ঠিক আছে। তাহলে হোয়েন আই এন্টার্ড দ্য রুম আই ওয়াজ স্টার্টলড বাই মাই ফ্রেন্ড গেল। আজকে লাস্ট এক্সাম্পল দেখো কি বলছে, 100 হি ওয়াজ এবল টু ফ্রি হিমসেলফ উইথ দ্য ডেবস, বলছে সে সমর্থ হয়েছিল নিজেকে স্বাধীন করতে, মুক্ত করতে তার সমস্ত ডেবস মানে ঋণ থেকে, বাই ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট, দিন রাত কাজ করে তার ঋণটা মেটাতে সে সক্ষম হয়েছিল। ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল। বলছে কোনো কিছুর থেকে ফ্রি হওয়া বোঝালে ফ্রি এর পর ফ্রম বসে, ঠিক আছে, ফ্রি এর পর ফ্রম বসে, তাই হিমসেলফ এর পর উইথ উঠে গিয়ে ফ্রম হবে, অব বসে, কিছু কিছু ক্ষেত্রে অব বসে, ঠিক আছে। তো এটা কন্ট্রোভার্সিয়াল, কেউ দেখবে কোথাও অব বসায়, কেউ ফ্রমও বসায়, তো দুটোই আমার মনে হয় সঠিক, কিন্তু দুটো একসাথে এক্সাম্পলে দেওয়া উচিত নয় আর কি, উদাহরণে দেওয়া উচিত নয়, মানে আর কি আনসারে কখনোই দুটো একসঙ্গে দেওয়া উচিত নয়। তো এখানটাতে ফ্রমই হবে, বলছে হি ওয়াজ এবল টু ফ্রি হিমসেলফ ফ্রম দ্য ডেবস, যেহেতু থেকে বলছে তার সমস্ত ঋণ থেকে সে নিজেকে মুক্ত করতে সমর্থ হয়েছিল। তো যেহেতু থেকে বললে আমরা জানি কি হয়, প্রিপোজিশন ফ্রম বসে, অনেক জায়গায় দেখবে অফ ও বসায়, ও এফ অব অনেক জায়গায় থাকে আনসারে। তো হি ওয়াজ এবল টু ফ্রি হিমসেলফ ফ্রম দ্য ডেবস বাই ওয়ার্কিং ডে অ্যান্ড নাইট, ঠিক আছে। তো যেখানে ফ্রম অপশানে থাকবে না তো সেখানে অফ করবে, যেখানে অফ অপশানে থাকবে না সেখানে ফ্রম করবে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো তোমাদেরকে একটা কথাই বলবো যে যদি তোমাদের মনে হয় যে আমি তোমাদের জন্য খাটছি, তোমাদের জন্য ভালো কিছু আনছি, ক্লাসে তোমরা ভালো কিছু পাচ্ছ, তো তোমাদের কাছে আমার একটা জিনিসই আর কি কাম্য, যেটা আমি বলি সবসময় যে তোমরা আমাকে জাস্ট একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট থেকে আমি ইন্সপায়ার হব যে তোমাদের জন্য আরও বেশি বেশি করে খাটার, ভালো ভালো ক্লাস নিয়ে আসার। তো এটা তখনই করবে আমার মনে হয় যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তবেই, ঠিক আছে। তো তোমরা যদি উপকৃত হয়ে থাকো বা হচ্ছ, তা বা তোমাদের আমার প্রতি ভরসা থাকে যে তোমরা অবশ্যই কিছু পাবে আমার ক্লাসগুলো থেকে, তো তবেই আমাকে সাপোর্ট করো, অ্যান্ড দ্যাট উইল বি অ্যান ইন্সপিরেশন টু মি। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে।